फूलों से चमन का घटाओं से पवन का हो रहा मिलन जादू। ভালো লাগছে? বেশ লাগছে আউটফিটটা। এটা কি রে বাবা? এটা কি রে? পাপা খাবে। এটা কি রে? संडे भैया मंडे रोज का मंडे। কি গাড়ি চলছে এখন? টোটো। টোটো? এটা টোটো হয়ে গেছে? তাহলে তোমাকে সাইকেল কেনার বদলে তো একটা টোটো কিনে দিলেই ভালো হতো। টোটো? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন সকাল ওই 11টা বাজতে 10 মতো বাকি। কিন্তু বর্মশাই তো অফিস আছে, অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আজকে আছে কলেজের স্পোর্টস, তো সেই কারণে অনেকক্ষণ আগেই চলে গেছে। আজকে অন্য সময় মানে অন্য যে টাইমে কলেজ যায় তার থেকে অনেকটা আগেই বেরিয়ে গেছে। আজকে দুপুরবেলা ভাবছি একটুখানি আলু পোস্ত বানাবো, সেই কারণে আলুগুলো কেটে ভালো করে ধুয়েও নিলাম। আর আলু পোস্ত না পুরনো আলু দিয়ে বেশি ভালো লাগে, ওই কারণে বেছে বেছে পুরানো আলুগুলোই কেটে নিয়েছি। একটু বড় করেই কেটেছি, যেহেতু পুরনো আলু সেদ্ধ হয়ে যাবে। এই আলু পোস্তটা যদি একটু ঝোল ঝোল করে বানায় তাহলে রোদ্দুরের হয়ে যাবে। আলু পোস্তটাই একমাত্র রোদ্দুর খুব ভালো খায় নিরামিষ তরকারির মধ্যে। আজকে আর ডাল করতেও ইচ্ছে করছে না, তো ভাবলাম একটা সুন্দর দেখে তরকারি করি, যেটা করলে আর কিছু লাগবে না। আলুটা ভাজতে দিয়ে এসছি, পোস্ত বাটাটাও রয়েছে ফ্রিজে, এই যে। তো এই বাটাবুটির কাজও আজকে আর নেই। এই দেখো পোস্ত বাটাটা ফ্রিজে ছিল, আর একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। মোটামুটি 1 সপ্তাহ আগে বেটেছি, এখনো সেইভাবেই রয়েছে। কালারটাও কিন্তু নষ্ট হয়নি, সাদা কালারটাই রয়েছে। তো তোমরা কিন্তু এটা করতে পারো। এই কাগজ ফুলটা বর্মশাইকে একজন দিয়ে গেল, একজন দাদা, কিন্তু বলল যে রোদে রেখে দিয়ে আসতে। কিন্তু রোদের অবস্থা তো খুব খারাপ, রোদই তো নাই। তবুও দেখি ছাদে রেখে আসি এটাকে। গাছটা তো রেখে দিলাম, কিন্তু রোদের অবস্থা এরকম, এক ফোঁটা রোদ নেই। আর যত সময় যাচ্ছে রোদ্দুর আরো চলে যাচ্ছে। এই রোদ্দুর, উঠছিস না কেন তুই আজকে? হ্যাঁ, 12টার মধ্যে আমার বাবি কঠিন কাজটা সেরে নিয়েছে। মামা স্নানু হয়ে গেছে? তুমি ফ্রেশ হয়ে গেছো? মাম্মা এখন টিভি দেখতে ব্যস্ত। উঠে বসো, উঠে বসো, আমি বালিশ নিয়ে এসেছি, উঠে বসো। পা ঝুলিয়ে বসা যায় না, বাবা বলেছে না। উঠে বসো, উঠে বসো। পা ঝুলিয়ে বসলে পায়ে ব্যথা হয়ে যাবে। না বালিশ নাও। তুমি কি গুড বয় তো? কতটা? আই লাভ ইউ মাম্মা। তুমি কখন এলো? কি এনেছে তোমার জন্য? এই ক্রিসমাসের আগেই ক্রিসমাস কেক। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। আচ্ছা থ্যাংক ইউ বলো আগে। ঠিক আছে, তাহলে কেকটা আমি একাই খাবো। থ্যাংক ইউ বলে দাও। ওরে বাবা, আমরা পরে খাবো। সন্ধ্যা, এখন ভাত খাওয়ার টাইম না, এখন ভাত খাওয়ার টাইম সন্ধ্যাবেলা। ঠিক আছে, থ্যাংক ইউ বলে দাও এবার। একটু মিমিকে জড়িয়ে ধরো একটুখানি। ওলে বাবা, একটা বিগ সাইজের অমলেট হয়ে গেছে। এটা হচ্ছে রিয়ার, শুধু তো পোস্ত রান্না হয়েছে, আর রিয়াও চলে এসছে এর মাঝে। রোদ্দুরকে খাওয়ানো হয়ে গেছে, তো ভাবলাম গরম গরম দুটো অমলেট করে নিই, সেটাই করতে এসছে এখন। অমলেট দুটো করে আমরাও দুপুরে খাওয়াটা খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে আজকে তো ওয়েদারটা খুব বেশি মেঘলা, মাঝখান থেকে হাওয়া দিচ্ছে, আর জানলাটা খোলা আছে, তো খাওয়া দাওয়ার পরে কাঁপছি শীতে। কিন্তু এই কাজটা এবার পড়ে থাকে কেন? ভাবলাম একেবারে কাঁথা কম্বলের ঢোকার আগে এটাকে পরিষ্কার করে যায়, কারণ একবার যদি ঢুকে যায় আর বেরোতে ইচ্ছে করবে না। আমাদের সবাইকার খাওয়া কমপ্লিট, তো এই কাজটা গোটালেই আজকের মতো কাজও কমপ্লিট।
আজ মিমির কাছে ঘুমাবে? তুমি তুমি আজকে মেয়ে হয়ে গেছো টিপ পরে। হ্যাঁ, কার টিপ এটা? ঠিক আছে, তাহলে আমি ওই ঘরে একাই শুয়ে পড়লাম, তুমি মিমির কাছে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, গুড নাইট। ঘুমিয়ে পড়বে কিন্তু। আমি লাইট বন্ধ করে দিলাম, ঘুমিয়ে পড়বে। আজকে আমাদের সবাইকার দুপুরের খাওয়া দাওয়া, ইভেন রান্নাঘরে টুকিটাকি কাজ সবটাই হয়ে গেছে। এখন ওই 2:15 মতো বাজে। রোদ্দুর তো ওই ঘরে মিমির সঙ্গে থেকে গেল, এখন কখন যে আসবে সেটাই ভাবছি। ওকে বললাম ঘুমোতে আয়, ও বললো মিমির কাছে শোবো। তো দেখি এখন কতক্ষণে থাকে। আর আজকে সকাল থেকে তো রান্না বান্নার ছিঁড়ি, ওটাই দেখলে। আলু পোস্ত আর অমলেট, এটা দিয়েই দুপুরে খাবার খেলাম। আর তাছাড়া এক্সট্রা আজকে কিচ্ছু কাজ করিনি। ওয়েদার মেঘলা বলে খুব একটা কাচাকুচিও করিনি, ওই প্রত্যেক দিনের যেটুকু হয় সেইটুকুই ধুয়েছি। আর তাছাড়া এক্সট্রা যে কাজ অনেক কিছু থাকে সংসারে, সেই সমস্ত কাজ করিনি, কারণ ইচ্ছে করছিল না। হ্যাঁ, চলে এসছে বলতে বলতে। রোদ্দুরকে তো রিয়া যখন নিয়ে আসলো কেকটা, তখন তো আটকে ছিলাম যে সন্ধ্যাবেলা দেবো, ওর ঠিক মনেই আছে। তো এই ক্রিসমাস স্পেশাল কেক ক্রিসমাসের দিন পর্যন্ত আর অপেক্ষা করা গেল না, 2 দিন আগেই হ্যাপি বার্থডে হয়ে যাচ্ছে। আর এই ধরনের ফ্রুট কেকগুলো না খেতে যা ভালো লাগে না। বের করে নিই পুরোটা, বের করে নিলে কাটতে সুবিধা হবে। পুরো ড্রাই ফ্রুটসে ভর্তি। চিবিয়ে হ্যাঁ। आज धरती से गगन का, फूलों से चमन का, घटाओं से पवन का हो रहा मिलन। जादू 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 जादू, पूरा जादूर मतोই লাগছে। आज धरती से गगन का, তাকাও ওদিকে তাকাও। आज धरती से गगन का, फूलों से चमन का, घटाओं से এ টুপিটা পরে বেশি ভালো লাগছে। मिलन। हे जादू 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 दादू। দেখাও। এখানে খাওয়ার জন্য গরম জলটা বসিয়ে দিলাম। এখন আর একটা ফ্লাস্কে হচ্ছে না, এই যে এটা তো ছিলই অলরেডি, আবার নতুন করে এই ফ্লাস্কটাও বের করতে হলো। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন 2টো ফ্লাস্কে ঢেলে রাখতে হবে জল। নিয়ে চলে এসছে গরমা গরম মিষ্টি। ছেলের আবদারের তো পান্তুয়া আনতেই হবে, এটাতে বোধহয় পান্তুয়াই রয়েছে। এই মিষ্টি দোকানের মিষ্টিগুলো এত ভালো করে না, কি বলবো। এই দেখো, এটা হচ্ছে পান্তুয়া, বিগ সাইজের, খেতে কিন্তু দারুণ হয়। আর এখানে রয়েছে বউয়ের ফেভারিট, মানে আমার ফেভারিট, শীতকাল স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা, এটাও বিগ সাইজের। এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। 2টো প্লেটে একদম ভরাট বিরিয়ানি, কিন্তু কে কতটা খেতে পারবো সেটা এখন চিন্তার বিষয়। যাই হোক, রিয়া এসছে, সেই কারণে আজকে বিরিয়ানিও এসছে। আর আজকে সব থেকে ভালো বিষয় হচ্ছে 2টো লেগ পিস দিয়েছে, আমাকেও দিয়েছে, রিয়াকেও দিয়েছে। আর আজকে বরমশাই বিরিয়ানি খাবে না, তাই আমরা বিরিয়ানি খাচ্ছি। রাত্রি এখন 11:15 মতো বাজে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু রোদ্দুরের শয়তানি আর কমছে না মিমির সাথে। তো মিমির এই ঘরে বিছানা করা হয়ে গেছে, মশারি করা হয়ে গেছে, কিন্তু ওর চলছে সেই লেভেলের দুষ্টুমি। একবার মশারির মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে। শোনো শোনো, তুমি কেমন করে ভিডিও এন্ড করে দাও তো একটু। না না, ঢুকবে। এই লাইট অফ করে দে। আজকে তাহলে তুমি মিমির সঙ্গে ঘুমাও, বুঝলে? হ্যাঁ, আজকে আর আমাদের বিছানায় শুতে হবে না, ঠিক আছে? তাহলে গুড নাইট বলে দাও সবাইকে। তো চলো, আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবি, গুড নাইট।